মসজিদে হামলায় জড়িত খ্রিস্টানদেরকে কেন জঙ্গি বলা হচ্ছে না? নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, নূর মসজিদে হামলায় জড়িত খ্রিস্টানদেরকে কেন জঙ্গি বলা হচ্ছে না? তিনি আরো বলেন, আল্লাহ নিশ্চয়ই নিহতদের ক্ষমা করে দেন, আহতদের দ্রুত সুস্থ হওয়ার সহায়তা প্রয়োজন। খবর গার্ডিয়ান। তিনি বলেন, এ হামলার ঘটনায় মুসলিম বিশ্বের পক্ষ থেকে নিউজিল্যান্ডের হতাহত নাগরিকদের প্রতি আমি শোক জানাচ্ছি। ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদ বৃদ্ধির সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে এই ঘটনাকে দাঁড় করিয়েছেন মুসলিম বিশ্বের এ নেতা। এর আগে এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, সন্ত্রাসবাদ কখনো ধর্ম হতে পারে না। নিহত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন বলেছেন, ক্রাইস্ট চার্চে যা ঘটেছে সেটা সন্ত্রাসী হামলা। এখনো পর্যন্ত আমরা যা জেনেছি তাতে এটা পরিষ্কার যে এই হামলা ছিল সুপরিকল্পিত। তিনি বলেন, হামলাকারীর গাড়িতে দুটি বিস্ফোরক ডিভাইস যুক্ত করা ছিল, তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে 40 মুসলিমকে হত্যা করেছেন অস্ট্রেলিয়ার এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী। এতে আরো অন্তত 20 জন আহত হয়েছেন। এই খবর এএফপির। প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি আধা স্বয়ংক্রিয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডের আল নূর মসজিদে অন্তত 50টি গুলি ছোড়েন 28 বছর বয়সী এই যুবক। ক্ষুব্ধ ব্লগ টুইটারে হামলাকারী নিজের পরিচয় দিয়েছেন ব্র্যান্টন ট্যারেন্ট নামে। তিনি নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন। এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় মসজিদের ভেতর থেকে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী। শুক্রবার জুমার নামাজ চলার সময় এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত এক নারী সহ 4 ব্যক্তিকে কারাগারে আটক রাখা হয়েছে। আটকের সময় তাদের একজন সুসাইড ভেস্ট পরা অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ড ঘটনার আগে টুইটারে 87 পাতার ইস্তেহার আপলোড করেছেন হামলাকারী। এর মাধ্যমে সন্ত্রাসী হামলার আভাস আগেই তিনি দিয়েছিলেন। এবার ভিন্ন প্রসঙ্গ। পাকিস্তানে হামলা নিয়ে বাংলাদেশকে যা বলল ভারত। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিমান থেকে বোমা হামলা চালায়। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সহ কয়েকটি দেশকে বক্তব্য দেয়। খবর দি ইকোনমিক্স টাইমস। অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও আফগানিস্তান। এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সন্ত্রাসী জৈশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এই হামলার বিষয়টি জানানো হয়। এই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাজ হামলার বিষয়টি পরিষ্কার করেন। এতে তিনি বলেন, শুধুমাত্র পাকিস্তানের জৈশ-ই-মোহাম্মদের ক্যাম্পে হামলা চালানো হয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। এছাড়া তিনি পাকিস্তানের হামলার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাপ করেন। এদিকে এই হামলা নিয়ে একইভাবে সিঙ্গাপুর, বাংলাদেশ ও আফগানিস্তানকেও বিবৃতি দেন। এছাড়া তিনি বিভিন্নভাবে বড় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবদের জানান। ভারতীয় সীমান্ত এলাকার শূন্য রেখায় পাকিস্তানের সেনাবাহিনীর ভারী মর্টার শেল হামলায় 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এই হামলায় অনেকে আহত হয়েছে এমন দাবি করেছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। পাকিস্তানের অভ্যন্তরে হামলার ঘটনায় ভারতের পঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ লাইনের কাছে দেশটি ভারী মর্টার শেল ও অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে বলে জানানো হয়। তবে ভারতীয় গণমাধ্যম দাবি করছে এতে 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ওই এলাকার পুলিশ দাবি করছে পাক সেনারা গ্রামবাসীর উপর মর্টার বোমা হামলা চালায়। ভারত দাবি করছে 23 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর আগে জুনে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী ভারতীয় ও 3 জওয়ানকে হত্যা করেছে। এছাড়া 23 জন আহত হয়েছে। এদিকে মঙ্গলবার সকালের দিকে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণ রেখা বরাবর বোমা হামলা করেছে। এতে 200 থেকে 300 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। এদিকে ইমরান খানের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত যে স্থানে হামলা করার দাবি জানিয়েছে সেখানে সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্বের জন্য স্থানটি খোলা রাখা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতীয় সরকার আরেকবার তাদের আত্মস্বার্থে বেপরোয়া কাল্পনিক দাবির আশ্রয় নিয়েছে। ঘরোয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত অনাকাঙ্ক্ষিতভাবে যে আগ্রাসন চালিয়েছে সময় ও স্থান অনুসারে পাকিস্তান তার জবাব দেবে। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থমন্ত্রী ও সেনা প্রধান উপস্থিত ছিলেন। পাকিস্তানের আকাশে তুরস্ক, চীনের যুদ্ধ বিমানের মহড়া, আরো উত্তেজনার আশঙ্কা। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার
হামলার ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের আকাশসীমায় মহড়া দিতে যাচ্ছে চীন ও তুরস্কের যুদ্ধ বিমান। এতে এই অঞ্চলের উত্তেজনা আরো বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। জানা গেছে আগামী 23 মার্চ পাকিস্তান দিবস। এই উপলক্ষে এবার পাকিস্তান দিবসের প্যারেডে তুরস্কের F-16 এবং চীনের 10 যুদ্ধ বিমান বিশেষ মহড়া দেবে। এজন্য এর মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, এবারের প্যারেডে তুরস্কের F-16 এবং চীনের যে 10 যুদ্ধ বিমান এবার পাকিস্তান দিবসে বিশেষ মহড়া দেবে। সৌদি আরব ও আজারবাইজান সেনাবাহিনীর বিশেষ মহড়া প্রদর্শিত হবে। পাশাপাশি সৌদি, বাহরাইন, আজারবাইজান এবং শ্রীলঙ্কার প্যারা কমান্ডাররাও অংশ নেবে। খবর জি নিউজ উর্দুর। বিশেষ চমক হিসেবে এবার পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। ISPR মুখপাত্র বলেন, এবারের পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসান আউফ, বাহরাইনের সেনা কমান্ডার জেনারেল শেখ মোহাম্মদ বিন ইসা আল খলিফা এবং ওমানের উচ্চপদস্থ সেনা অফিসারও বিশেষ অতিথি হিসেবে থাকবেন। পাকিস্তান দিবসের বিস্তারিত কর্মসূচি জানিয়ে দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ ভিডিও পাকিস্তান জিন্দাবাদ এর প্রোমো টুইটারে শেয়ার করেন আসিফ গফুর। এবার ভিন্ন প্রসঙ্গ। এরদোগানের কণ্ঠে মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট। 20 বছর আগে যে কবিতা আবৃত্তি করার কারণে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে কারাবরণ করতে হয়েছিল, ঠিক 20 বছর পরে সেই ময়দানে হাজারো তুর্কি নাগরিকদের সামনে আবার সেই কবিতা পাঠ করলেন এরদোগান। মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের ব্যানট এবং মুসল্লিরা আমাদের সৈনিক। এই পবিত্র দল পাহারা দিবে আমাদের দিনকে। কবিতা শুনিয়ে তখনকার সরকারের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনের পার্থক্য তুলে ধরেন সবার সামনে। 20 বছর আগে 1999 সালে ডিসেম্বরে ইস্তাম্বুল সিটির মেয়র থাকাকালীন তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর সিআরতে তিনি এই কবিতা আবৃত্তি করেছিলেন। তৎকালীন সেকুলার সরকার এই কবিতার মাঝে ধর্মীয় উস্কানি এবং ধর্ম ও ধর্ম নিরপেক্ষতার মাঝে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে আজকের জনপ্রিয় নেতা এরদোগানকে কারাদণ্ড দেয়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা এরদোগান আবার বিখ্যাত সেই কবিতাটি শুনিয়ে আবার উজ্জীবিত করলেন ভক্তদের। এবার ভিন্ন প্রসঙ্গ। ইমরান খানের নির্দেশে ফেঁসে যাচ্ছেন সালমান খান। বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ক্ষেত্রে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল সুপারস্টার সালমান খানও। তবে শ্রদ্ধা জানাতে গিয়ে সালমান ফেঁসে গেছেন বলে ধারণা করছেন তার ভক্তরা। কারণ আসন্ন ঈদে এই সুপারস্টারের ভারত মুক্তির কথা ছিল পাকিস্তানে, তবে সেটা আর হবে না। এর কারণও রয়েছে অনেক। সম্প্রতি ভারতে জঙ্গি হামলার প্রতিবাদে বলিউডে কাজ করা পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে। এই কাতারে সামিল হয়েছেন খোদ ভাইজানও। দেশ ও দেশের মানুষের উপর হামলায় ক্ষোভ জানানোর পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাক শিল্পীদের নিয়ে আর কোনো কাজ করবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাল্লু। তার এমন সিদ্ধান্ত এখন কাল হয়েছে। ইতোমধ্যে সালমানের বিরুদ্ধে এক ব্যবস্থা গ্রহণ করেছেন পাক সরকারও। সালমান খান তার নিজের প্রযোজিত ও অভিনীত নোটবুক থেকে পাক শিল্পী আতিফ আসলামের গাওয়া গান ছেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন কর্মকর্তাদের। তার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে প্রযোজনা অনুষ্ঠানে কর্মকর্তারা পাক শিল্পীর গানটি ফেলে দিয়েছেন। সালমানের নির্দেশনা অনুযায়ী নতুন করে আবারও ওই গানটির রেকর্ডিং করতে যাচ্ছেন প্রযোজনা সংস্থা থেকে। তবে নতুন খবর হচ্ছে পাকিস্তান সরকারও কিন্তু কম জানেন না, বিভিন্ন ভাবে ভারতকে দিয়ে যাচ্ছেন হুঙ্কার। এবার পাক সরকার প্রধান ইমরান খান তার তথ্য ও প্রচার মন্ত্রণালয়কে দিয়েছেন একটি নির্দেশ। এই নির্দেশে ফেঁসে গেছেন বলিউডের এই সুপারস্টার। ইমরানের এই হুঙ্কারে শুধু সালমানের নয়, ফেঁসে যাচ্ছেন পুরো বলিউড চলচ্চিত্রই। এদিকে সারা বিশ্বে রয়েছে ভাইজানের ভক্ত দর্শক। তাই তো ঈদের সময় সালমান খানের চলচ্চিত্র ভারতে মুক্তির পাশাপাশি মুক্তি পায় বিভিন্ন দেশে। যেসব দেশে সালমানের চলচ্চিত্র দেওয়া হয় মুক্তি, এই তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। তবে এবার আর সেটা হবে না। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনায় পরিষ্কার জানানো হয়েছে ঈদের 2 দিন আগে থেকে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত কোনো ভারতীয় চলচ্চিত্র পাকিস্তানে মুক্তি পাবে না। ঈদ উপলক্ষে পাকিস্তানের নায়ক ফাওয়াদ খানের চলচ্চিত্র দ্য লিজেন্ড অব মোলাজাট মুক্তি পাবে স্বদেশে। উল্লেখ্য, গত বছর ঈদের সময়ও সালমান খানের রেস্ট্রি পাকিস্তানে মুক্তি পায়নি। আর এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সালমান খানের ভারতও পড়ছে বিপাকে। এবার ভিন্ন প্রসঙ্গ। পাক ভারতের পররাষ্ট্র
প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। টানা দুদিন হামলা ও পাল্টা হামলার পর কাশ্মীরের আকাশসীমা এখন শান্ত, তবে পরিস্থিতি এখনো আগের মতো থমথমে ও আতঙ্কের বেড়াজালে রয়েছে। আজাদ কাশ্মীর ও জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় একই রকম পরিস্থিতি। নিয়ন্ত্রণ রেখার দুপাশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কড়া